হ্যালো বন্ধুরা, তোমাদের কি গাছ গ্রোথ হচ্ছে না, কুড়ি আসছে না, ফুল ফুটছে না? হ্যাঁ, সব কিছু আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। আমার গাছে দেখো কি করে আমি এইগুলো সব করেছি, আমি সব তোমাদের সাথে সব শেয়ার করব। এমন একটা জিনিস তোমাদের শেয়ার করব, তোমাদের বাড়িতে সব সময় সবার বাড়িতে সব সময় মোটামুটি থাকেই। আমি সেইগুলো দিয়েই তোমাদের কিভাবে কি করবে আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ আমার দেখো গাছে, দেখেছ, শুধু এরকম ফুল কুড়ি পাওয়ার জন্য কী কী গাছকে যত্ন করতে হবে, কী কী করতে হবে, আমি সেইগুলো তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি। গাছের গোদ বাড়বে, গাছের পাতা হলুদ হবে না, গাছের কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে না, সমস্ত কিছু তোমরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট গাছেও কিন্তু তোমাদের কত সুন্দর, দেখো এই যে একদম ছোট্ট ছোট্ট গাছেও কিন্তু ভর্তি তোমাদের সাথে কুড়ি থাকবে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে। দেখো তোমরা আজকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। না দেখলে কিন্তু তোমরা অনেক কিছু বাদ চলে যাবে, তোমরা বুঝতে পারবে না আমি কিসের পরে কি কি এর জন্য আমি করেছি। এই যে পাতা সতেজ থাকছে না, এর জন্য কি দিচ্ছি, তারপরে গাছের ঝোপালো হচ্ছে না, তার জন্য আমি কি করেছি, তারপরে কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তার জন্য কি করেছি। সবার শেষে তোমাদেরকে বলবো ফুলটা বড় বড় হওয়ার জন্য আমি কি করেছি। গাছ ভর্তি কুড়ি আসবে, ফুলগুলো বড় ফুটবে, সেই জন্য আমি কি করেছি সবার আমি তোমাদেরকে বলে নিচ্ছি। গাছ ঝপালো করার জন্য, গাছ ঝপালো করার জন্য তোমরা কি করবে, গাছ ভর্তি কুড়ি এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। তাহলে তোমাদের দেখো আমি তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি, এই দেখো এই যে আমি এইটাই তোমাদের সাথে, এই দেখো এইটা কিন্তু মাথার একদম ডগার দিকে একটা সরু ডাল উঠে যাচ্ছে। এবার এই ডালটা যখন উঠে যাচ্ছে তখন এই সরু ডালটা যে ফুলটা ফুটবে সেটা কিন্তু আকারে ছোট হবে, কুড়িটাও ছোট হবে এবং ফুলটাও ছোট হবে। এই জন্য কী করতে হবে, তোমরা ডগাটাকে কিছুটা জায়গা নিচ থেকে কেটে দাও। কেটে দিলে কি ওইখান থেকে তোমাদের আরও অনেক শাখা পোশাখা বেরোবে, প্লাস তোমাদের তারপরে যে কুড়িগুলো আসবে, ফুলগুলো ফুটবে, সেগুলো কিন্তু তোমাদের বড় বড় ফুটবে। আবার তার সাথে খাদ্য খাবারও দিতে হবে, সেটা তোমাদের সবার শেষে বলছি কি দেব, দিচ্ছি। দিয়েই গেল। গাছের গোড়া একদম পরিষ্কার রাখতে হবে, গাছকে পুরো দমে রৌদ্রে রাখতে হবে, দিয়ে গেল। গাছকে সতেজ রাখার জন্য তোমরা কি দেবে, গাছকে সতেজ রাখার জন্য তোমরা যদি মনে করো এক্সট্রা সল্ট দিয়ে স্প্রে করো তাও করতে পারো। আর যদি তোমরা মনে করো আমরা রাসায়নিক সার একদম ব্যবহার করো, যেমন আমি রাসায়নিক সার একদম পছন্দ করি না, ব্যবহার করি না, তাহলে এটা তোমরা কি করবে, অ্যালোভেরা জেল নেবে, আর কিছুটা আদার রস নেবে, আর কিছুটা চা পাতা নেবে, ভিজিয়ে নিয়ে সে জলটাকে নেবে, নিয়ে এইটাকে দিয়ে ভালো করে গাছকে স্প্রে করবে। স্প্রে করলে কি হবে, তোমাদের গাছে যদি মিলিবাগ থাকে তাহলে তোমাদের সেই মিলিবাগ চলে যাবে, আর গাছের কিন্তু সতেজ থাকবে, পাতা ভীষণ সতেজ। গাছ যদি সুস্থ থাকে ফুল তোমাদের হবেই অটোমেটিক। দিয়ে গেল। আর গাছকে তোমাদের জলের দিকটা এরকম খেয়াল রাখতে হবে যে মাটি যেন কখনই ভেজা ভেজা না হয়ে যায়। ভেজা ভেজা হয়ে গেলে কিন্তু শেকড়ে প্রবলেম হবে। গাছ এরকম উর্বর রাখতে হবে, এই যে দেখো, এই যে দেখেছো, ঠিক এরকমভাবে মাটিটাকে রাখতে হবে। মাটিটা যদি চাপ ধরে যায় কিংবা কাদা কাদা থাকে তাহলে কিন্তু জল বসে গিয়ে শেকড়ের প্রবলেম হবে। এই জন্য তোমাদের কী করতে হবে, সবসময় তোমাদের গাছের মাটিটাকে হালকা হালকা ভেজা ভেজা রাখতে হবে, তাহলে দেখবে তোমাদের গাছে কোনো সমস্যা আসবে না। আর তোমাদের কী করতে হবে, ওই যে গাছের ডগাটাকে যে কেটে দিলে কিন্তু ওইখানটা কিন্তু তোমাদের ফাঙ্গিসাইড সার দিতে হবে। তা নাহলে এখন মে মাস, প্রতিদিনই মোটামুটি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেলে ওইখান থেকে ফাঙ্গাস সৃষ্টি হবে, হয়ে গাছটি ধীরে ধীরে মারা যাবে। আর যেই ডালটাকে তোমরা কেটে দিলে, ফেলে না দিয়ে তোমরা ওই ডালটাকে আবার কিছুটা অ্যালোভেরা জেল দিয়ে মাটিতে বসিয়ে দাও, দিয়ে দেখবে তোমাদের ওইখান থেকে আবার চারা গাছ তৈরি হবে। তাহলে তোমরা ওই একটা গাছ থেকে চারা গাছও পেয়ে গেলে, আবার গাছটা ঝোপালো হবে, ঝোপালোর থেকে তোমাদের ফুলও বেশি পাবে। দিয়ে গেল। এবার তোমাদেরকে বলবো যে চারটে জিনিস তোমাদের ঘরোয়া, সবার ঘরে ওই জিনিসগুলো আছে, সেইগুলো দিলে তোমাদের গাছে বড় বড় ফুল হবে। দেখো এই যে
দেখেছো, দেশি জবা কত বড়, আর কালারটা দেখো, এই দেখো, দেখেছো, এই যে এগুলো কিন্তু লক্ষ্মী জবা, তাও দেখো কালারটা, গাছ ভর্তি কত ফুল, দেখেছো, এই যে ছোট্ট গাছে কত কুড়ি। আমি এবার তোমাদেরকে বলছি কি জিনিসটা দিলে পরে তোমাদের এরকম বড় বড় ফুল পাবে, আর খুব সুন্দর, মানে ফুলটার কালারটা খুব সুন্দর আসবে, সব কিছু ভালো পাবে। যে এবার তোমাদের সেই জিনিসটা নিয়ে তোমাদের বলছি, সবাই রান্নাঘরে এই জিনিসটা থাকে। সেই জিনিসটা হলো কি, শুধু একটা 8 ইঞ্চি টবের জন্য 5টা দানা কি 4টে দানা, আর কোনো কিছু না। এবার তোমার বাড়িতে কতগুলো গাছ আছে, কত ইঞ্চি দানা টব আছে, সেইগুলো তোমরা সব হিসাব করে সেইভাবে তোমরা দেবে। এবার তোমরা কি কি দেবে, আমি সেইটা জিনিসটা কি বলছি, যে 4টে 5টা দানা দেবে। দানাটা হলো তোমরা থেতো করেও দিতে পারো, আবার জলে ভিজিয়েও তোমরা দিতে পারো। থেতো করে দিলে তোমাদের গাছটা মানে ভালো আর কি হবে, এইটা থেতো করে দিলে কিন্তু তোমরা গাছের টবের মাটিতে তোমরা পুঁতে দেবে। আর যদি দানা দাও, দানাটাকে কিন্তু ভিজিয়ে, তাহলে তোমাদের দানা দিতে গেলে 1 চামচ দিতে হবে, 1 চামচে যতগুলো হবে। আর যদি থেতো করে দাও, তাহলে 4টে কি 5টা দানাতেই তোমাদের কেল্লা ফতে। এবার তোমাদের কি দিতে হবে, সেটা ছোলার ডাল। ছোলার ডালে কিন্তু ফাইবার, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম সব, যেমন ওটা শরীরের পক্ষেও উপকার, তেমন কিন্তু তোমাদের গাছের জন্য উপকার। এইটা কিন্তু শুধু তোমরা জবা ফুল গাছে না, তোমাদের বাগানের মোটামুটি অ্যাডেনিয়াম গাছ, কিংবা নাকচাপা গাছ, তারপরে চাপা ফুল গাছ, কাঠচাপা, এই জাতীয় ফুল গাছ বাদ দিয়ে তোমরা সব রকমের সবজি গাছ কিংবা জবা ফুল গাছ, সব ধরনের গাছে তোমরা এটা ব্যবহার করতে পারো। এবার তোমরা যদি তোমরা মনে করো দানাটা থেতো করে দেবে, তাহলে 4টে 5টা দানা নেবে, দানাটাকে থেতো করবে, আর তার সাথে 1 চামচ নেবে কলার খোসা ডাস্ট করা, নিয়ে তোমরা গাছের গোড়ায় পুঁতে দাও। গাছের কিছুটা মাটিটা তুলে নিলে, নিয়ে তার তলায় দিয়ে আবার মাটিটা চাপা দিয়ে দিলে, কারণ ওপরের দিকে দিলে কি হবে, পাখি বা ইঁদুর ফিঁদুর যদি তোমাদের বাড়িতে থাকে আর কি, তাহলে কিন্তু ওইগুলো খেয়ে নেবে। ওই জন্য কী করতে হবে, মাটিটাকে তুলে মাটির তলায় তোমাদের চাপা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর দানাগুলো পাখিতে খেতে পারবে না। আর যদি জল দাও, তাহলে তোমরা কি করবে, 1 চামচ ছোলার ডালকে ভিজিয়ে দিলে, দিয়ে নিয়ে তার মধ্যে 2 কি 3টে কলার খোসা দিয়ে দিলে ভিজিয়ে, তারপরে ওইগুলোকে ছেঁকে নিয়ে জলটাকে গাছের গোড়ায় একটা 8 ইঞ্চি টবের জন্য 250 গ্রাম করে জল তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। এটা কিন্তু তোমরা প্রত্যেক সপ্তাহে 1বার করে করবে। তোমরা 1বার করলেই এই সপ্তাহে করলে তোমরা সামনের সপ্তাহে দেখতে পাবে তোমাদের গাছ কত সতেজ হয়ে গেছে, গাছ ভর্তি তোমাদের কত কুড়ি বেরিয়ে গেছে। শুধু আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আরও আমার গাছ আছে ওইখানে গাছগুলো আরও বেশি কুড়ি রয়েছে, তোমাদের সাথে আমি পরে আবার ওইটা শেয়ার করব। তোমরা শুধু এইভাবে গাছগুলোকে যত্ন করো, তোমরা দেখবে প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর কুড়ি পাবে, প্রচুর সতেজ থাকবে তোমাদের গাছে কোনো রকম মিলিবাগ, কোনো রকম কোনো কিছু হবে না। এখন তোমাদের মানে মে মাসের মাঝামাঝি প্রায় হতে চললো, তোমরা যদি এইগুলি করো, তোমাদের গাছে কোনো রকম ফাঙ্গাস কিচ্ছু হবে না। আমি এরপরে তোমাদের সাথে আমি যে ভিডিওটি করব, তোমরা এখন এই বৃষ্টি হচ্ছে, তোমরা গাছে কি দেবে, দিলে তোমাদের গাছের টবে কোনো রকমের শামুক কেল্লাই কিছু হবে না, আমি সেই নিয়ে নেক্সট দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এই ছিল আমার আজ ভিডিওটি দেখে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য